সকাল থেকে অনেক বেশি তোড়জোড় চলছিল, কিন্তু আমি রিল্যাক্সে ছিলাম কারণ আমি এসেছি বাড়ি। তো আমার অ্যাকচুয়ালি আজকে অ্যানিভার্সারি ছিল 10ই জুন। তো তার জন্য আমি এখানে রেডি হচ্ছিলাম একটুখানি। এত গরম পড়েছিল না, রেডি হতে ইচ্ছেই করেনি, তাই আমি পুরোনো কুর্তিটাই পরেছিলাম। ওই দিন আমার কোনো নতুন ড্রেসও যদিও পরা হয়নি, এতটাই গরম ছিল। আর তারপরে সকাল সকাল উঠে চান করে স্কিন কেয়ার করে দেন আমি প্রথমে প্রণাম করে নিয়ে আমাদের ঠাকুর, বাড়ির ঠাকুরকে, তুলসী মঞ্চে আর মনসা ঠাকুরকে। ওইদিকে মা আর একজন দিদা মিলে রান্না বান্না করছিল। বেশি কিছু রান্না করা হয়নি, জাস্ট চিকেন হয়েছিল আর আলু ভাজা হয়েছিল, কারণ এতটাই গরম ছিল না যে রান্না করা যাচ্ছিল না। আর আমার বর অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিল, তাই ওকে এরকম একটু দেখাচ্ছিল অ্যাকচুয়ালি। আমার কাছে আমার অ্যানিভার্সারি বা জন্মদিনে না কোথাও ঘুরতে যাওয়ার থেকে যদি আমি বাড়ি আসতে পারি, ওটা আরো বেশি অনেক শান্তি লাগে। তাই এইবার বাড়ি আসতে পেরেছিলাম, তো আমি অনেক বেশি খুশি ছিলাম। আর আমার মা আজকে রান্না করেছিল এই চিকেনটা, এতটা বেশি টেস্টি হয়েছিল যে কি বলবো, খুব টেস্টি হয়েছিল চিকেনটা। চিকেনটা একটু কষা কষা খাওয়ার পরেই না আমি এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কারণ মা বাবা সারাদিন এত কাজে ব্যস্ত থাকে না, তো এই কাজগুলো করার মতো মানে ওদের কাছে সময় থাকে না। আর এইখানে আমি আমার জিনিসগুলো বেসিক্যালি থাকতো আগে, বিয়ের আগে, আর এখনো থাকে। আর কেউ কিছু এখানে রাখে না। তো আমি আজকে এটা ক্লিন করেছিলাম, কারণ আমি জাস্ট থাকতেই পারছিলাম না, এতটা নোংরা ছিল যে আমি আমার জিনিসগুলো রাখতে পারছিলাম না, তাই ক্লিন করে নিয়েছিলাম। তারপরে দুপুরে সবাই এই খাওয়া দাওয়া করছিল, আর খেতে খেতে না একটা দারুণ জিনিস হয়েছে যে এতটা গরম ছিল না, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিল আমাদের খাওয়ার টাইমে। তো খুব আমরা আরামসে খেয়েছিলাম ওই দিন। যেহেতু ওই দিন অনেক গরম ছিল, তো প্রথম থেকে প্ল্যান করে নেওয়া হয়েছিল যে কাউকে বাড়িতে ডাকা হবে না, তো সবার বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি, নিমকি আর কেক দিয়ে আসা হবে, যেহেতু আমার অ্যানিভার্সারি ছিল। তাই তাই আমরা না পাড়াতে সমস্ত কিছু দেই, মানে যখন আমরা কিছু ভালো কিছু সেলিব্রেশন করি তখন মানে এইভাবে দিই আর কি। তো ভালো লাগে, যেহেতু পাড়ার সবাই আমাকে খুব মানে কম বেশি ভালোবাসে, তো তার জন্য অ্যাকচুয়ালি। তো এখানে আমি দুটো কেক এনেছিলাম মিয়ামোর থেকে। তো যেটার দুটো কেকের টেস্টই খুবই ভালো ছিল, তবে সব থেকে এই যে বাটারস্কচ ফ্লেভারের যে কেকটা, ওইটা বেশি টেস্টি ছিল। ও হ্যাঁ, অ্যানিভার্সারি গিফটটাও তো আছে, বাট আমার গিফটটা এখনো এসে পৌঁছায়নি। তাই আমার হাজবেন্ড বললো যে যখন তোমারটা আসবে তখন দুজনে দুজনকে দেবো, তখনই নিবো অ্যাকচুয়ালি। তো ওই গিফট গুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো ওটা চলে এসেছে, বাট এখনো আমারটা আসেনি। তো যখন আসবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেকটা আমরা দুজনে মিলে বাবাকে আর তার সঙ্গে ভাইকে খাওয়াছিলাম। ভাই তো খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, অনেকক্ষণ থেকে ভাবছিল কখন আমাকে খাওয়াবে না খাওয়াবে না, তাই ওকে দুবার আমি কেক খাইয়ে দিয়েছি। তো মাকেও খাইয়ে দিলাম, এবার সবাইকে মিষ্টি দিতে যাব।